নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। যে বিশেষ টপিকের ওপর আজকে আমি ভিডিও করছি সেটা হলো মকর রাশি জুলাই মাস ঠিক কেমন যাবে, কী ধরনের সময় অতিবাহিত করবে মকর রাশির জাতক জাতিকারা, সেই সম্বন্ধে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তার আগে আপনাদের গোচর অবহিত করছি। 7 জুলাই শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 16 জুলাই রবি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 12 জুলাই মেষ রাশি থেকে মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। 19 জুলাই বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি 1 বছরের জন্য বৃষ রাশিতেই থাকছে। রাহু থাকছে মীন রাশিতে, শনি থাকছে বক্রী অবস্থায় থাকবে শনি কুম্ভ রাশি তার নিজের ঘরে, এবং কন্যা রাশিতে থাকছে কেতু। এই হলো সঞ্চার বা গোচর। মকর রাশির জাতক জাতিকারা লগ্নপতি দ্বিতীয় বক্রী অবস্থায় থাকছে। অর্থের জায়গা যথেষ্ট ভালো থাকবে এবং আয়ের মাত্রা বৃদ্ধি পাবে এবং অর্থ কিন্তু সেভিংসও করতে পারবেন। যোগাযোগ পাবেন, নানা দিক দিয়ে যোগাযোগ পাবেন। ছোট ভাই বোনের থেকে যে কোনো ধরনের সাহায্য এই সময় আপনাদের কাজে লাগবে। শিক্ষাক্ষেত্রে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে প্রবল উন্নতি যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকারা। শুধু তাই না, যারা অধ্যাপক অধ্যাপিকা, যারা শিক্ষক শিক্ষিকা, ফ্যাকাল্টিস, তাদের জন্য বিশেষভাবে একটা শুভ ইঙ্গিত দিচ্ছে এই সঞ্চার। যারা স্টুডেন্টস তাদের জন্য তো বিশেষভাবে ভালো থাকছে এই সঞ্চার। মনোযোগ সহকারে কিন্তু আপনারা এই মাস বিদ্যা শিক্ষা করতে পারবেন এবং সেখান থেকে ভালো ফল অর্জন করবেন। যারা এন্ট্রান্স দিচ্ছেন, যে কোনো এন্ট্রান্স দিচ্ছে, তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। প্রেমজ বিবাহের জায়গা ভালো থাকছে এই সঞ্চার। তবে মাঝে মাঝে মাথা গরমের প্রবৃত্তি কিন্তু থাকতে পারে, বিশেষ করে সেটা 12 জুলাইয়ের পর থেকে কিন্তু একটা মাথা গরমের প্রবৃত্তি আসতে পারে। যারা 12 জুলাইয়ের পর থেকে কিন্তু সন্তানদের মধ্যে একটা রাগ জেদ বৃদ্ধি পেতে পারে। দশমপতি পঞ্চমপতি সপ্তমে থাকার জন্য ব্যবসায়ীদের জন্য একটা প্রবল সুন্দর সময় আসতে চলেছে। বিশেষ করে শিল্পী সুলভ মনোভাব যাদের আছে তাদের জন্য, যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, যারা সিনেমা, নাচ, গান, নাটক করছেন, যারা আর্টিস্ট, তাদের জন্য, গ্ল্যামার ওয়ার্ল্ডের জন্য এক্সিলেন্ট সময় থাকতে চলেছে এই সঞ্চার। তবে ইএনটির কোনো সমস্যা আপনারা এই সময় ভুগতে পারেন, ঘাড়ে কোনো সমস্যা আপনাদের আসতে পারে, বা নার্ভাস সিস্টেমের কোনো সমস্যায় আপনারা কষ্ট পেতে পারেন, বিশেষ করে 7 জুলাইয়ের পর থেকে। বিবাহিত জীবন ভালো থাকছে। যারা কিডনি রিলেটেড সমস্যায় ভুগছেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। আনএক্সপেক্টেড কোনো ব্লেম কিন্তু বিবাহিত জীবনে আপনাদের আসতে পারে। বিবাহিত জীবন সামঞ্জস্যপূর্ণ থাকলেও নানা ধরনের কোনো দোষারোপ কিন্তু একে অপরের জন্য দিতে পারেন, সেটা আনএক্সপেক্টেডই কিন্তু হতে পারে। একটা গোলযোগ সৃষ্টি, মানে পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করা, এই জিনিসটা কিন্তু আসতে পারে। এছাড়াও প্রফেশনের ক্ষেত্রে বলবো, যারা বিশেষ করে বিজনেস করছেন তারা কিন্তু কোনো দোষের ভাগী হতে পারেন এই সঞ্চারে। করছেন, সরকারি চাকরি করছেন, তারা বসের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন। কথা কাটাকাটি এই সময় কম করবেন, এতে আপনাদের ক্ষতির একটা সম্ভাবনা থাকছে। নবমপতি ষষ্ঠপতি বুধ 19 জুলাইয়ের আগে পর্যন্ত আপনার ভাগ্যের পূর্ণ সহায়তা আপনারা পাবেন, এবং দূর ভ্রমণ যোগ, তীর্থ ভ্রমণ যোগ, গুরুর সান্নিধ্য, এগুলো আপনারা পাবেন। তারপর কিন্তু সময়টা সেভাবে বিশেষ শুভ থাকছে না। বাড়ি গাড়ি পারচেস করার জন্য বিশেষভাবে শুভ থাকছে। 12 জুলাইয়ের মধ্যে যারা বাড়ি গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য বিশেষ শুভ থাকছে, এই সময় কাজে লাগান। উচ্চশিক্ষা জন্য বিদেশে গমন করা বা বিদেশে যাওয়া, বা কর্মসূত্রেও বিদেশে আপনারা এই সময় যেতে পারেন। বিদেশে যাওয়ার জায়গা কিন্তু বিশেষভাবে প্রমিনেন্ট থাকছে মকর রাশির জন্য। নানা দিক দিয়ে জব অফার আসবে, বা আপনারা
আপনাদের কর্মক্ষেত্রে জব চেঞ্জ বা এক জায়গা থেকে এক জায়গায় এক জায়গা থেকে এক জায়গায় জবে জাম্প করা, এটা কিন্তু এই ট্রানজিটে আপনাদের হবে। মাতুলালয় থেকে কোনো ধরনের লাভ এই সময় আপনারা পেতে পারেন, বা সেখান থেকে কোনো আনন্দ এই সময় আপনারা পেতে পারেন। গৃহে কোনো আনন্দ উৎসব হতে পারে, পুরনো বন্ধুবান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হওয়া বা নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ এই সময় কিন্তু আপনাদের হবে। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনারা জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।